সুপ্রভাত বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমি ঝর্ণা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুবই সুন্দর লাগবে ভিডিওটি। ও সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, উঠে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো চারদিকটা কুয়াশা, গরম পড়ে গিয়েছে কিন্তু সকালবেলা কুয়াশা পড়ছে ভীষণই। সকাল শুরু হয় আর আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজও শুরু হয়। যতক্ষণ না রাত হবে বিছানায় শোবো ততক্ষণ কাজ করেই যেতে হয় প্রত্যেকটা গৃহবধূদের। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তারপর ছাগল বার করে নিচ্ছি। ওদেরকে খেতে দিতে হবে, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওদেরকে একটু বার করে দিতে হবে। সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি রান্নাঘরে গ্যাস ওভেনটা একটু মুছে নিই। কালকে রাত্রে আর মোছা হয়নি। আমি যখনই রান্না করি সাথে সাথে মুছে নিই, কিন্তু কালকে রাত্রেটা আর মোছা হয়নি। তার জন্য সকালবেলা উঠেই ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রান্নার জায়গাটাই যদি ভালো না হয় তাহলে দিনটাই ভালো যায় না। আর আমাদের প্রত্যেকটা গৃহবধূর ঘর আর রান্নাঘরটা ভালো না হলে কিছুই ভালো লাগে না। রান্নাঘরেই কারণ বেশি সময়টা থাকতে হয়। রান্নাঘর যদি নোংরা থাকে তাহলে আর ভালোই লাগে না কিছু। আর দেখো ওই সাইডে টিনে ওখানে হচ্ছে তেল যে ছিটকে যায়, তার জন্য টিনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে ভাবছি খবরের পেপার বা কিছু ওখানে মেরে দেবো। দেখো টিনগুলো ভীষণই নষ্ট হয়ে গিয়েছে, সব কালো কালো ফুটফুট পড়ে গিয়েছে। এখানে খুব তাড়াতাড়ি পেপার মারবো, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর গ্যাসটা পুরো সুন্দর করে মুছে নিয়েছি। তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে। সারাদিন এই টুকটাক কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। তোমাদের জন্য আজ আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। একদিন এই একের থেকে যখন 1K সাবস্ক্রাইবার করতে পেরেছি, তখন একদিন আমি 1M মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করব। তোমরা আমার পাশে থেকো সবাই। তোমরা পাশে থাকলেই সব কিছুই পারবো আমি করতে। অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে লেগেছি, অনেক আশা নিয়ে। অনেকে অনেক কথা বলে, কারোর কথাই কোনো কান না দিয়ে আমি ইউটিউবে পড়ে আছি। 2 বছর কি 3 বছর হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেল খোলা। আগে ভিডিও করতে করতে একটা বছর পুরো গ্যাপ হয়ে গিয়েছিল, তারপর আবারও স্টার্ট করেছি। আর এবার শপথ নিয়েছি যে সিলভার প্লে বাটন পেয়ে তবে দেখাবো সবাইকে। আর এখানে ফ্রিজটা উপর থেকে দেখলে সবাই কত ভালো বলবে। ফ্রিজটা যদি কেউ খোলে না তখন আর কি বলবো, এত বাজে অবস্থা ফ্রিজের ছিল। ফ্রিজটার জন্য পরিষ্কার করতে মনেই থাকে না, ভাবি যে করব, পরেক্ষণে গিয়ে আর করা হয় না। তো আজকে সকালে মা রান্না করছে আর ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর বলতে না বলতেই ফ্রিজ পরিষ্কার করা হয়েও গিয়েছে। আর দেখেছো ফ্রিজ পুরো ফাঁকা, কিছু নেই বাড়িতে। এত মানে টানাটানি যাচ্ছে যে সত্যি বলতে ফ্রিজে কিছুই নেই। আর আমরা তো ওখান থেকে এনে খাচ্ছি। এই দিনগুলো ভীষণই খারাপ যাচ্ছে। আর এখানে দেখো ফ্রিজ পরিষ্কার করেছে আর তলায় জল ভর্তি হয়ে গিয়েছে। আগামীকাল রাত্রে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম জল বরফ গলার জন্য। আর বরফ গলে জল ভর্তি হয়ে পিছন দিয়ে সব জল পড়ে গিয়েছে। আর বরমশাইকে বললাম যে একটু জল বার করে দাও, তো পাইপ দিয়ে জল বার করে দিল। আর দেখো এখান থেকে সব পরিষ্কার করে নিয়েছি। এখানে সব সোনা বাবার খেলনা ছিল, সবগুলো সোনা বাবার খেলনা। আর এখানে এত নোংরা হয়েছিল কারণ এই সাইডটা ঝাড় দেওয়াই হয় না, পরিষ্কার করা হয় না।
তো আজকে ফ্রিজটা পরিষ্কার করতে গেলাম, গিয়ে এখানে করে নিলাম। আর মা যেহেতু রান্না করছে তার জন্য সব কাজগুলো আমি সকালবেলায় করে নিয়েছি। কাজগুলো করতে করতে প্রায় 12টা 1টা বেজে গিয়েছিল আমার সব কাজ কমপ্লিট করতে গিয়ে। দেখো এত জল পড়েছে যে পুরো ওখান থেকে ঝাড় দিয়ে দিয়ে জল কুড়িয়ে নিতে হয়েছিল। একটা কাজ করতে গিয়ে কতটা কাজ বেরিয়ে গিয়েছিলাম ফ্রিজ পরিষ্কার করতে, সেখান থেকে এগুলোও পরিষ্কার করতে হলো। তারপর রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। দেখো কত নোংরা বেরিয়েছে আর কত জল বেরিয়েছে। আর যদি কখনো আমি রান্নাঘর করতে পারি তখন ফ্রিজটা রান্নাঘরে বা অন্য কোথাও থোয়ার ব্যবস্থা করব। এখন যেহেতু জায়গা নেই বাড়িতে, তার জন্য এই সিঁড়ির তলায় এখানে ফ্রিজ রাখা হয়। আর এখানে সব খেলনাগুলো আবারও গুছিয়ে রেখে দিয়েছি, সোনা বাবার খেলনাগুলো, কারণ ওর ইচ্ছা মতন বার করে তো সব ওখানেই রাখি সিঁড়ির তলায়। যদি কখনো করতে পারি রান্নাঘর তখন ফ্রিজটা অন্য কোথাও নিয়ে যাব। সব কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছি। এখন ঘড়িতে বাজে 12টা, আর এখন ঘরটার মধ্যে সব কিছু কাজ করে রেডি হলাম। আর এখন আমি খেলাম। মা কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মা কী রান্না করেছে। আর আজকে আমি সকাল থেকে সেই কাজ করছি, আর মা রান্না করেছিল সকালে। তো আমি দেখাচ্ছি মা কী কী রান্না করেছে। সেখানে আছে ভাত, এখানে আছে সোনা বাবার ঝাল ছাড়া কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এটা হলো শাক ভাজি, এতে আছে মাছের তেল করেছিল, খেয়েছি সবাই মিলে, আর এই এতটা আছে। আর এখানে ঢেঁড়স ভাজি, আর এখানে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে মা রান্না করেছে এগুলো সকালেও আমরা খেয়েছি, দুপুরেও এইগুলোই খাবো। আর রাত্রে যদি কিছু রান্না করি তখন রাত্রে দেখা যাবে। আর এখন একটু রেস্ট নেবো, খুব পেইন হচ্ছে পেটে। তো আমি আর থালা বাসন এখন আছে, দেখো এগুলো মা চলে গিয়েছে। মা খাওয়া দাওয়া করে সোনাবাবুকে নিয়ে একটু বেরিয়েছে। আমি এবার থালা বাসনগুলো মেজে নেবো, আর যা যা কাজ বাকি আছে সেগুলো করে নেবো। এই দেখো রান্নাঘরে এই ব্যানারটা পাতা ছিল, এই ব্যানারটা আজকে তুলে দেবো। আর হচ্ছে এই তলায় মাটি দেওয়া আছে, মাটি থাকলেই ভালো। আর টিনের রান্নাঘরটা এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে সুন্দর করে রেখে দেবো। আর এই যে ব্যানারে যেন তো জল পড়লে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মুছলেও শুকাতে চায় না, অনেক দেরি হয় শুকাতে। আর হচ্ছে মেঝেতেও একই সমস্যা হয়, একটু জল পড়লেই স্যাঁতস্যাঁতে ভাবটা থেকে যায়, কাদা কাদা হয়ে যায়। ওর থেকে ভাবছি ব্যানারটা তুলে তারপরে মাটিতে লেপে পুঁছে রাখলে ভালো সুন্দর থাকবে। আর রান্নাঘর মাটির হলে কি বলতো, একটু জল পড়লেও জলটা টেনে নেয়। আর এই ব্যানারে বা মেঝেতে পড়লে সেগুলো তো টানতে পারে না, মুছলেও অনেকক্ষণ দেরি হয় শুকাতে। তাই ভাবলাম ব্যানারগুলো তুলে নিই, আর ব্যানারগুলো তুলে তারপরে হচ্ছে মাটিটা ভালো করে লেপে নেবো। আমাদের প্রত্যেকটা গৃহবধূর এত এত কাজ থাকে বাড়িতে যে সত্যি বলতে বসার সময় কেউই পায় না। আর এখানে ওই সবজি রাখা বাস্কেটটাও পরিষ্কার করে নেবো, ওটাও খুব নোংরা হয়েছে, ওটাও হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। আর তারপর ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এখানে একটু জল ছিটিয়ে নেবো, নিয়ে তারপর মাটি লেপে তারপর গোবর দিয়ে লেপে দেবো। এত কাজ থাকে গৃহবধূদের যে একটু বসার সময় পায় না, নিজের যত্ন নেওয়ার সময়টুকুও পায় না। আর সবার তো একটা একটা দিন ছুটি থাকে, শরীর খারাপ থাকলে কাজের থেকে ছুটি নেয়, বাড়িতে বসে থাকে। আর আমাদের এই গৃহবধূদের তো কোনো কথাই হবে না, কাজ তো করতেই হবে। যদি শরীরও খারাপ থাকে তাও তোমাকে কাজ করতে হবে, আর যদি শরীর ভালো থাকে তাও তোমাকে করতে হবে। আমার যেহেতু শাশুড়ি মা আছে, আমার শরীর খারাপ হলে শাশুড়ি মাও করে আর আমিও করি। আর যাদের সংসারে একা মহিলা, তাহলে তাদের তো কোনো ফাঁকাই পাওয়া যায় না, শরীর খারাপ হলেও করতে হয়,
এগুলো তো তাদের করতেই হয়। আর যেমন যারা অফিসে যায় বা কাজ করে, চাষবাস করে, তারাও মাঠের থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিতে পারে। আর যখন তাদের অফিস ছুটি হয়, রবিবার বা যে কোনো বার ছুটি হয়, তারা বাড়িতে রেস্ট নেয়। আর আমাদের গৃহবধূদের, মহিলাদের কোনো রেস্ট নেই, না কোনো রবিবার আছে, না কোনো ছুটির দিন আছে। সব লঙ্কাগুলো ফেলে দিয়েছে, এত কষ্ট করতে হয় ওকে নিয়ে। আমি এখানে কাজ করছি আর ওখানে বসে বসে অকাজ করছে। অকাজ করার জন্যও তো একটা মানুষ লাগে না। আর মা এই মাটি এনে দিয়েছে, মাটি আর গোবর এগুলোকে চটকিয়ে তারপর লেপে নেবো পুরো রান্নাঘর, মানে লেপে তার উপর দিয়ে গোবর দেবো। আর যেখানে উঁচু নিচু জায়গা আছে সেখানেও ভরাট করবো। এইভাবে লেপে না নিলে কি বলো তো, বালি জায়গা তো, ওখানে হচ্ছে ভালো হবে না, তার জন্য মা বললো এগুলো লেপে নিতে। আর আমি পারছিলাম না, শেষে মা এসে কিছুটা করে দিল। তারপর লেপা পোছা হয়ে গিয়েছে, তারপর এসে আবারও একবার ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঘরের উপর দিয়ে হাঁটাচলা করেছি, আবারও ধুলো পড়েছে। সকাল থেকে এই দুবার ঘর মোছা হয়ে গেল। তাহলে বলো কতটা সময় বসতে পারি এত কাজ করার পরেও। আবার তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হয়। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখন 12:30 বাজে, এখনও আমার ঘরের বিছান তোলা হয়নি। দেখো এখনও ঘরের বিছান তোলা হয়নি, এগুলো সব তুলবো। ঘর মোছা হয়ে গিয়েছে, সব ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি। আর তরকারি সবজির যেটা সেটা ধুয়ে দিয়েছে মা, তার জন্য সবজিগুলো এখানে রেখেছি। আর এই যে দেখো এখানে লেপে নিয়েছি। মা বললো যে এখানে কালকে সকালে গোবর দিতে হবে, লেপাগুলো শুকিয়ে যাক, কালকে সকালে গোবর দিয়ে আস্তে আস্তে গোবর দিতে দিতে তারপরে ভালো হবে। লেপে নিয়েছি, লেপতে সুন্দর হয়েছে। ওই যে উনুনের সাইডে যেমন সাদা হয়ে গিয়েছে না, ওই রকম শুকিয়ে গেলে দেখতে ভালো লাগবে। দাড়ি কাট, তো দাড়ি কই? আর দেখো সোনা বাবাকে ন্যাড়া করতে দিচ্ছে না, ওকে খুব জোর জবরদস্তি করে ন্যাড়া করে দিতে হয়েছিল। আর ওকে দেখো ন্যাড়া করতে গিয়ে কতটা মাথা কেটে গিয়েছে, খুবই ভয় লাগছিল। আর হচ্ছে খুব নড়াচড়া করছিল, সোনা বাবার ন্যাড়া করে দিয়েছি। আর ও এখন ফোন দেখছে, ওকে ভাত খাওয়াচ্ছি আর ন্যাড়া করে দিয়েছি। আর গায়ে কম্বল দেখছো, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরেও মোটরে স্নান করেছে, তাই শীত লেগেছে, তো গায়ে কাটা নিয়েছে। শীত লেগেছে বলে এই কম্বলটা ওর গায়ে চাপা দিয়েছি। বাবাই তাগা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। টাক টাক, বদমাইশ টাকে, টাক টাক, বদমাইশ টাক, চুলকো হয়তো। দেখো আমাদের এখানে হচ্ছে ভোগ মচ্ছব হয়েছিল আজকে, তো কাকা নিয়ে এসেছিল এই যে খিচুড়ি প্রসাদ, তো সেগুলো খেলাম। আর এত সুন্দর টেস্টি হয়েছিল না, আর তোমাদেরকেও দেখালাম। দেখো দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি। কালকে খেয়েছি আর আজকে সকালে এডিটিং করছি, মানে ভয়েস দিচ্ছি, তাও জিনিসে কেমন একটা লোভ লাগছে। এ দেখো পুরো একদম এগুলো শুকিয়ে গিয়েছে, মাটিগুলো এত সুন্দর লাগছে। দেখো পুরো শুকিয়ে গিয়েছে মাটিগুলো, কালকে সকালে আবার লেপা হবে। মাটির রান্নাঘর পুরো ভালোই দেখাচ্ছে, অনেকটা বড় দেখাচ্ছে। আগে হচ্ছে ব্যানার দেওয়া ছিল, জায়গাটা কম দেখাচ্ছিল, এখন জায়গাটা অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে, জায়গাটা কত বড় দেখাচ্ছে, আর সুন্দর লাগছে রান্নাঘরটা দেখতে। আগে ব্যানার দেওয়া ছিল, ব্যানারের থেকে এখন দেখতে সুন্দর লাগছে। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি, এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খাবো, তার জন্য। আর এখানে ঝড় শুরু হয়ে গিয়েছে, আর অল্প অল্প বৃষ্টি হয়েছে। কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। দেখো ভীষণ ঝড় উঠেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। কোন কোন অঞ্চলে আর কে কে দেখছো আমার ভিডিওটা, তাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ওখানে শুধু ঝড়ই হয়েছিল, বৃষ্টি আর হয়নি।
এই উঠেছে, বাইরে ভীষণ ঝড় উঠেছে, আর আমার স্ট্রবেরি গাছটা সরাতে হবে, তাহলে তো নষ্ট হয়ে যাবে গাছটা। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।